শুভারম্ভ করছি দমদম শিল্পাঙ্গনের পঞ্চম বার্ষিকী প্রথম পর্বের নাটক কমিটি আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। রুনু অধিকারী, তারপর আশিস মণ্ডল, আমি সুদূর আলিপুরদুয়ার থেকে এসছেন আমাদের এই অনুষ্ঠানে। যে আমি দীর্ঘদিন ধরে প্রায় 40 বছর ধরে কিছু নতুন বিষয় নিয়ে আমি কাজ করছি, এবং অনেকেই আছেন যারা নাটক নিয়ে পড়াশোনা করেছেন আপনারা, তো তারা বা নাটক নিয়ে পড়াশোনা করতে গেলে আমরা কয়েকটা নাটকের কথা আমরা জানতে পারি। যেমন মানুষ অভিনীত নাটক তো আছেই, পুতুল নাটক আছে, ছায়া নাটক ইত্যাদি, এরকম কিছু নাটক। কিন্তু আমি আলাদাভাবে কয়েকটি নাটককে নিয়ে কাজ করছি আজ প্রায় 40 বছর। যেমন আলোর নাটক, ভ্যানিশিং ড্রামা, ধোঁয়ার নাটক, ফোকাস নাটক, এইগুলো নিয়ে আমি কাজ করছি। ব্যাপারটা বিরাট আহামরি কিছু নয়। একটা প্রবাদ আছে, ধরুন আমরা দুধ সবাই খাই, কিন্তু প্রবাদ আছে যে দুধে জলে মিশিয়ে দিলে রাজহাঁস জলটাকে আলাদা করে দুধটাকে আলাদা করে খায়। তো আমি খানিকটা সেই রকম জলের দুধের থেকে আমি খানিকটা দুধ বের করে নিয়েছি, এই আর কি। আসলে ব্যাপার আমরা সবাই যে ফোকাস নিয়ে কাজ করি, স্পটলাইট নিয়ে, এই স্পটলাইটের ফোকাসটাকে ধরেই চরিত্র করে আমি নাটক করেছি। নাটকের নাম ছিল বাস্তবের মৃত্যু, কালার মিনিং নাটক। মানে দুটো রং, একটা বাস্তব একটা কল্পনা, দুজনের নাটক ছিল। লাল একটা ছিল আর নীল একটা। এইটা হচ্ছে ফোকাস নাটক। বিস্তারিত বলতে গেলে অনেকটা সময় যাবে। এবার তো আলোর নাটক। আলোর নাটকটা কি না, সারা পৃথিবীতে লাইট অ্যান্ড সাউন্ড বা সাউন্ড অফ লাইট হয় সারা পৃথিবীতে। যেন প্রাণের উৎসব, মিলনের মহাকলরব, ভালোবাসার উৎসব, যেন বাতাসে মাখা সৌরভ। এসো আজ করিয়া আহ্বান, শুরু হোক শ্রুতি মধুগান। চলি ধরে হাতে হাত, ভালোবাসায় জড়াবে সাথ। খানিক আগে তুমিই তো আমাকে বললে গদাইদা তোমার দাদা সেই কখন বাজারে বেরিয়েছে, এখনো ফিরলো না, একটু এগিয়ে গিয়ে দেখো না। তাই তো আমি গেলাম। আর তুমি বলছো কি না? আমি আমি কখন পাঠালাম? এই তো বললে, এরই মধ্যে ভুলে গেলে। ভুলে গেছি? হ্যাঁ, তা গেছি তো গেছি, যদি না পাঠিয়ে কি করতাম বলো? আজ মাসখানেক ধরে দেখছি যখন তখন মাথা কপাল টিপতে থাকে। নিশ্চয়ই মাথায় যন্ত্রণা হয়, কিন্তু মুখে তো কিছু বলবে না। শিল্পীদের এই শিল্পাঙ্গন, আলো নিয়ে আসুক কালো। তোরা যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য জানোয়ার হয়ে গেছিলি না? হ্যাঁ, যা, চলে যা। আরে বাবা, আমি যাবো না, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো আমি। সকলের নিন্দে করিয়ে ঘৃণা নিয়ে চলে যা, তোরা চলে যা। আচ্ছা, এই শুনুন, বলছি এই একটা কাজ করলে হয় না কি? নৌকো তো ছোট, আমরা যদি গাছ কেটে একটা ভেলা বানাই, একটা শক্ত সমর্থ ভেলা, আরে তাহলে তো সবাই চলে যেতে পারবে একসাথে। মৈত্রী নাট্য আজ বিশেষ পরব, মনে গেঁথে থেকে যাবে হাজারো। বললো
তখন আপনি কোথায় ছিলেন গঙ্গা পুত্র বিশ্ব? তুমি চুপ করো, তুমি চুপ করো দ্রৌপদী, চুপ করো। সেদিন বন্ধু বল শ্রীকৃষ্ণ আমাকে এই শ্লীলতাহানি থেকে রক্ষা না করলে এই সমাজে আপনি মুখ দেখাতে পারতেন তো? শ্রেষ্ঠ ধনুর্ধর মহাবীর শিষ্য ভীষ্ম। এই সমাজ আপনার সম্বন্ধে চাই জেনে থাকুক না কেন, আমার কাছে আপনি একজন স্থবির বুদ্ধিজীবী। পাঞ্চালী, ঠিক তাই, আমাদের ধারণা ছিল আপনি ধার্মিক, আপনি মহাবীর, কিন্তু আজ আমি আমার সমস্ত শক্তিকে একত্রিত করে বলছি আপনি একজন কাপুরুষ। কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। আজ আকাশেতে আবিরের শান আর বিবেকের মনোম্লান, নাট্য যখন শিল্পাঙ্গনে। তোলাটা দাও, এবার যাই বাড়ি। তোলাটা দাও, বাড়ি যাই। বাড়ি যেতে হবে তো, বউ অপেক্ষা করছে। মাটন রান্না করেছে আজকে তোর বউ। তোলাটা তাড়াতাড়ি দে। দে ভাই, তাড়াতাড়ি বের কর। আর 10 টাকা? তোর বাচ্চা 10 টাকা বের কর। বে, সব বে। রে আছে। রে আছে। হাজার এক চল, সরে বাচ্চা, ঘর। ও বলছে এটা বেড়ি হবে। আরে বেড়ি দে না, এটা হাত না বাঁধলে চলে না, বুঝলেন না? হাত দিয়ে তো চলবে, ওটা হাত দেখি। আরে দে ভাই, আগুনটা দে, জড়িয়ে দে না। ঠিক আছে, কি হলো? প্যাকেট রেখে দিচ্ছিস? ওরা আসছে প্যাকেটটা দে। কিনতে হয় তো নাকি? কেন প্যাকেট?